হ্যালো এভরিওয়ান, আমি সৌমিতা। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বেশ অনেক দিন পরে তোমাদের সাথে বড় একটা ব্লগ শেয়ার করছি, পুরোটা দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো বাইরের ওয়েদারটা একদমই মেঘলা রয়েছে, আর আমি কিন্তু এখানে রান্না টান্না একদমই শুরু করে দিয়েছি। শনিবারের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। শনিবার যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া হয়, তো আজকে একদমই নিরামিষ রান্না টান্না করবো। তো এখানে ঘুগনির ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে বানিয়ে নিয়েছি, কিন্তু তবে এটা আজকে খাবো না, এটা রাতে করবো বলে খাবো বলে রেখে দিচ্ছি। রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে। এখানে আলু পোস্ত, ডাল আর সাথে ভাত করেছি। শনিবার মেনু কিন্তু নিরামিষ। তারপরে এখানে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। এখন বর অফিসে যাবে, ঝটপট করে বরকে ব্রেকফাস্টটা দিয়ে দেবো, তারপরে মামামকে খাইয়ে আমি আমার সকালের ব্রেকফাস্টটা করব। তো ব্রেকফাস্ট করে নিয়েছি, এখন ঝটপট করে একটু রেডি হচ্ছি, একটু বাজারে যাব, কয়েকটা দরকারি জিনিসপত্র কেনার আছে। তো যেহেতু এতদিন বাড়িতে ছিলাম না, তো কিছু কিছু জিনিস বাড়িতে শেষ হয়ে গেছে, সেগুলো আর কি নিয়ে যাব। আর মামামকে তো যেখানে যায় সেখানে নিয়ে যেতে হয়। আর এদিকে দেখো নিজে নিজে ক্রিম কিভাবে মাখছে। আমার কিন্তু স্নান হয়ে গেছে, আর এদিকে কিন্তু মেয়েরও কিন্তু স্নান হয়ে গেছে। তো ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি, এবার বেরিয়ে পড়ব। তো রিকশায় উঠে পড়েছি, মা আর মেয়েতে এখন যাচ্ছি। তো দেখো এখানে দোকানে চলে এসেছি, দোকান থেকে যা যা কেনার ছিল সেগুলো কিনে নিয়েছি। তারপরে কিন্তু আবার রিকশা করে বাড়ি ফিরে যাচ্ছি। মেঘলা ওয়েদার ছিল সকাল থেকে, আবার দেখলাম হঠাৎ করে কিন্তু রোদ উঠে গেছে। ফেরার পথে মামামের যে একটা পার্সেল এসছে, মামামের ফার্স্ট ক্রাই থেকে একটা জিনিস অর্ডার করা হয়েছিল, সেটাই আর কি চলে এসছে। তো সেদিনকে আর ব্লগ করা হয়নি। পরের দিন সকালে, এটা হচ্ছে রবিবারের ব্লগ। তো ঘুগনিটা রাতে খাওয়া হয়েছিল, কিছুটা আর কি বেঁচে গেছিলো, আর ওর সাথে একটু লুচি বানিয়ে নিচ্ছি। সকাল সকাল লুচি ঘুগনি দিয়ে ব্রেকফাস্টটা সারবো। আর সকাল থেকে মুষলধারে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখো বাইরের ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে। তো বৃষ্টির মধ্যেই বর বাজার থেকে দেখো মাটন নিয়ে এসছে। রবিবার বলে কথা, কোনো কিছু ভালো একটা না খাওয়া দাওয়া করলে হয়। তো বৃষ্টি এখন একটু কমেছে, আমি ভাতের জন্য জলটাও চাপিয়ে দিয়েছি, আর মাটনটা এখন পরিষ্কার করে নেব। আর আজকে সেরকম কিছুই রান্না করব না, শুধু মাটনের ঝোল আর ভাত করব। তো মাটনটাকে প্রথমে এখানে একটু দই দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। মশলা বলতে একটু আদা রসুনের পেস্ট দিয়েছি, হলুদ, নুন, অল্প একটু টক দই দিয়ে এটাকে আধা ঘন্টার মধ্যে ম্যারিনেট করে রেখে দেবো। তো টক দই কিছুর মধ্যে দিলে কিন্তু বিশেষ করে এই চিকেন বা মাটনের মধ্যে দিলে কিন্তু একটা আলাদাই সফট হয়, আর খেতে দারুণ লাগে। তো মাটন এখানে অলরেডি আমি চাপিয়ে দিয়েছি, একদম সিম্পলভাবে রান্না করব। যেহেতু মামামা আমাদের সাথে খায়, আমরা যেটাই খাই সেটাই ওকে খাওয়াই আমাদের সাথে, ওই কারণে একটু তেল মশলা কম দিয়ে রান্না করার চেষ্টা করি। তো এদিকে দেখো আমও কেটে নিয়েছি, এখন সবাই মিলে আমটা খাবো, আর ওদিকে আমার রান্না টান্নাও কিন্তু চলছে। তো এখানে রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে কুকারে দিয়ে দিলে কিন্তু নামাবার আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলে হয়ে যাবে। তো এখানে ভাত হয়ে গেছে, সাথে একটু স্যালাড কেটে নিয়েছি, আর উচ্ছে আর আলুটাকে সেদ্ধ দিয়েছিলাম, ওটাকে আর কি সর্ষের তেল আর অল্প একটু নুন দিয়ে মাখবো। এটা গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এদিকে দেখো মাটন কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। তো এখানে ঝটপট করে ভাতটা বেড়ে নিয়েছি, আর এখন মামামকে খাওয়ানোও হয়ে গেছে। এখন আমরা দুজনে মিলে তাড়াতাড়ি লাঞ্চটা খেয়ে একটু ঘুম দিতে হবে। বাইরের ওয়েদারটা এতটাই সুন্দর যে একটু দুপুরে ভাত খেয়ে ঘুম না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো বিকেলবেলা একটু রেডি হয়ে নিয়েছি, একটু ঘুরতে বেরোবো। পুরো সপ্তাহটা বাড়িতেই থাকি, একটা দিনই ছুটি থাকে। তো মামার বাবা বলে চলো সামনে একটা মেলা বসছে, ওখান থেকে একটু ঘুরে আসি। বৃষ্টি এখন আর নেই, বাইরের ওয়েদারটা বেশ ভালোই রয়েছে, কিন্তু গরম কোনোভাবেই কমছে না। এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কিন্তু কোনোভাবেই কমছে না। তো আমাদের একটু ফটো তোলা দরকার ছিল, তো সামনে একটা স্টুডিওতে চলে গেছিলাম, ওখান থেকে ফটো তোলা হয়ে গেছে। তো এই যে এখানে কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা পৌঁছে গেছি মেলাতে। রবিবার ছিল, মেলাতে কিন্তু বেশ ভালো ভিড় ছিল। আর মেলাতে ঘুরতে তো মামা প্রচণ্ড ভালোবাসে, এটা ওটা কিনতে চায়। তো চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, প্রচুর জিনিসপত্র ছিল, হ্যান্ডমেড জুয়েলারি থেকে অনেক কিছু আইটেম ছিল। তো মামাম এখান থেকে কিছু খেলনা কিনেছে, যেটা আর কি ও প্রত্যেকবারই গিয়ে করে। তো বাচ্চা মানুষ চাইলে কিছু করা যায় না, যেটা চায় দিতেই হয়। তো দেখো চারিদিকে কিন্তু প্রচুর ভিড় ছিল, প্রত্যেকটা স্টলেই কিন্তু সেদিনকে ভালো ভিড় ছিল। তো ঘুরতে বেশ ভালোই লাগছিল, আর গরমটাও কিন্তু বেশ ভালোই লাগছিল, একদম ঘেমে গেছি। তো তারপরে এখান থেকে কিছু খেলনা মামার বাবা মামাকে কিনে দিচ্ছিল। আর এই ফুলগুলো দেখতে দেখেছো কতটা সুন্দর লাগছে। তো আমি এখান থেকে কিন্তু একটা ফুলও কিনেছি, তোমাদের সাথে পরে অবশ্যই শেয়ার করব। দেখতে প্রত্যেকটা ফুল কিন্তু দারুণ ছিল। ওখান থেকে বেরিয়ে একটু ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি। দিনটা ভালোই কাটলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।